স্ট্রিং জিনিসটা কি কেউ কি জানে? স্ট্রিং হচ্ছে এরকম এক একটা ওয়ার্ড আর এক একটা সেন্টেন্স, যেমন হ্যালো, এটা একটা স্ট্রিং। তারপর আমার নাম, সবার নাম, এগুলো হচ্ছে এক একটা স্ট্রিং। সি ল্যাব, এগুলো সবই কিন্তু স্ট্রিং। তো স্ট্রিং অ্যাকচুয়ালি কেমন দেখতে দেখো তো, এগুলা কি এক একটাকে আমি ক্যারেক্টার অ্যারে বলতে পারি? আমি যদি Yes, এরকম একটা, হ্যাঁ, একটা ক্যারেক্টার অ্যারে যদি নিতাম এ, তাহলে এখানে হ্যালো বলতে কি বোঝাচ্ছিল? প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার, এইচ ই এল এল ও। তাহলে আমরা এটা মানে প্রত্যেকটা স্ট্রিং কে অ্যাকচুয়ালি বলা যায় ক্যারেক্টার অ্যারে, এবং এটা আসলেই ক্যারেক্টার অ্যারে। স্ট্রিংস আর অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল অ্যারে অফ ক্যারেক্টার্স টার্মিনেটেড বাই এ নাল ক্যারেক্টার। সো একটা স্ট্রিং, তুমি হ্যালো যেটা একটা স্ট্রিং, এটা কিভাবে বুঝাবা? প্রত্যেকটাই নিবা অ্যারেতে, ক্যারেক্টার অ্যারেতে নেওয়ার পরে লাস্টে আমরা কিভাবে নিই অ্যাকচুয়ালি অ্যারেতে ভ্যালু? এইভাবে নিই, এইচ কমা ই কমা, লিখা থাকার কথা, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যারেক্টার ইনপুট নেওয়ার পরে লাস্টে এইটা যদি দিয়ে দিই আমি, এটাকে বলা হয় নাল ক্যারেক্টার। নাল মানে হচ্ছে জিরো। তো এই যে দেখো জিরো আছে, একটা স্ল্যাশ দিয়ে জিরো, এটা হচ্ছে নাল ক্যারেক্টার। এটা যদি লাস্টে তুমি পাও কোনো ক্যারেক্টার অ্যারেতে, তাহলে তুমি বুঝবা এটা একটা স্ট্রিং। যদি এটা না থাকতো তাহলে এটা একটা নর্মাল ক্যারেক্টার অ্যারে হতো। যেহেতু লাস্টে নাল ক্যারেক্টার আছে, তার মানে এটা একটা স্ট্রিং। তো তুমি এইভাবেও লিখতে পারো, আবার এইভাবেও লিখতে পারো। স্ট্রিং স্ট্রিং যদি লিখতে চাও, এইভাবে লিখলে কি হয়, এই যে লাস্টে যে নাল ক্যারেক্টারটা দেওয়ার তোমার কথা, তুমি যেটা তুমি মানে দিয়ে দিবা, সেটা তোমার আর দেওয়া লাগবে না, সেটা কম্পাইলার বসায় নিবে। বুঝতে পারছো? এটাও কিন্তু একটা 6 হবে, 6ই হবে সাইজ। তো দেখো 0 1 2 3 4, তার মানে কি অ্যাকচুয়ালি কয়টা টোটাল ক্যারেক্টার? কয়টা? 5টা না হ্যালোতে? জি ম্যাম। 5টা। সেখানে আমাদের এই নাল ক্যারেক্টার সহ 6টা হয়। তো তুমি যদি 5টা ক্যারেক্টার দিয়ে রাখো, নালটাকে সে অ্যাড করে নিবে, করে এখানে 6 দেখাবে। এটা হচ্ছে স্ট্রিং। সো ইনপুট আ স্ট্রিং এন্ড শো ইট, এটা আমরা এখন দেখবো। সেটা করতে পারি আমরা গেটেস পুটেস দিয়ে, এছাড়াও আরো জিনিসপত্র আছে, দেখি। স্ক্রিন দেখা না গেলে কিন্তু সাথে সাথেই বলো। এই যে গ্রিড বলে একটা হচ্ছে আমি নিব, স্ট্রিং নিব। আর আবারও বললাম স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার অ্যারে। সো এখানে স্ট্রিং হচ্ছে যখন আমি ইনপুট হিসেবে নিব, তখন দেখো স্ক্যানএফ দিয়ে আমি এভাবে লিখতে পারি। ঠিক আছে, স্ক্যানএফ দিয়ে জিনিসটা ডিফারেন্স কোথায় বলো তো? কোন জায়গাটাতে? যদিও এটা একটা ক্যারেক্টার, আমি কিন্তু লুপ ইউজ করিনি, তাহলে কিভাবে আসছে? %s। রাইট, মডিফায়ার যেটা কি করছে পার্সেন্টেজ এস, তাহলে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে ইন্টিজার নিই, পার্সেন্টেজ এফ দিয়ে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিই, সি দিয়ে নিই হচ্ছে ক্যারেক্টার, এবং এস দিয়ে নিই হচ্ছে স্ট্রিং, এক্সেস মডিফায়ার। সো পার্সেন্টেজ এস দিলাম, তার মানে এখন একটা স্ট্রিং সে ইনপুট নিবে কোথায়? গ্রিটে। গ্রিট একটা ক্যারেক্টার অ্যারে যদিও, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু স্ট্রিং এর মতো কাজ করবে। অ্যারের জন্য আমাকে, তুমি যদি লুপ ইউজ করে করতে চাও করতে পারো, কিন্তু ঝামেলা, দরকার নাই লুপ ইউজ করার। আমরা একবারে এই পার্সেন্টেজ এস দিয়ে ইনপুট নিতে পারবো। আউটপুট কিভাবে শো করব? সেই সেম, গ্রিটের মধ্যে যেটা থাকবে স্ট্রিং, সেটাকে আমি পার্সেন্টেজ এস দিয়ে জাস্ট এইভাবে প্রিন্ট এফ করে দিলেই আমার স্ট্রিংটা শো করবে। করে দেখি, রান করি। ম্যাম গ্রিড এর মধ্যে তো কিছুই লেখা নাই। হ্যাঁ, ইউজার ইনপুট নিতে হবে। ওই যে স্ক্যানএফ, স্ক্যানএফ দেওয়া ইউজার ইনপুট নিবা। ও জি ম্যাম। তাহলে একটা স্ট্রিং নিই হ্যালো v2। আচ্ছা, হ্যালো পর্যন্ত আসলো,
তাই না? B2 আর আসলো না, কেন আসলো না? কারণ স্ক্যানএফ এর যেটা কাজ, ও হচ্ছে স্পেস পর্যন্ত বুঝে যে স্পেসের আগ পর্যন্তই আমাকে নিতে হবে, স্পেস দেওয়া মানেই স্টপ, ওর কাছে স্পেস মানে ফুল স্টপ। আমরা যেমন লাইনে ফুল স্টপ দিই, ওর কাছে স্পেস দেওয়া মানেই ফুল স্টপ। সো হ্যালোর পরে ও যখন দেখলো যে একটা স্পেস, তখন সে স্টপ হয়ে গেল, আর কিছু নেয়নি। তাহলে এই প্রবলেম সলভ করব আমরা কি দিয়ে? গেটেস আর পুটেস দিয়ে। সো গেটেস হচ্ছে পুরা স্ট্রিংটাকেই নিবে, হ্যালো B2 এর পুরা স্ট্রিংটাকেই নিতে পারবে। গেটেস যদি আমি গ্রিড বলি, এখন সে গ্রিডে ইনপুট নিবে, আর প্রিন্টএফ, গেটেস দিয়ে প্রিন্টএফ দিলেও কাজ চলবে, মানে কাজ করবে, সমস্যা নাই। বাট গেটেস এর জন্য ইজি হচ্ছে পুটেস দেওয়া। সো পুটেস যদি দিয়ে দাও, দেখো এখন যদি তুমি ইনপুট নাও গেটেস দিয়ে, তাহলে পুরা হ্যালো B2 পুরাটাই আসবে। এই যে পুটেস দিয়ে কি আসলো, দেখাই দিল স্ট্রিংটাকে। ক্লিয়ার সবাই? ইয়েস ম্যাম। তো স্ক্যানএফ দিয়ে আমি জাস্ট একটা ওয়ার্ডই নিতে পারবো, স্পেসের আগ পর্যন্ত, একটা ওয়ার্ড না, যাই নিবা স্পেসের আগ পর্যন্ত, স্পেস দিলেই তার কাছে ফুল স্টপ। স্ট্রিংটা একটু মজার। আচ্ছা, স্ট্রিং এর কয়েকটা থাকে, ফাংশন থাকে। তো আমরা একটু পরের স্টেপে যাই, তারপরে দেখি। হ্যাঁ, দেখা কি যাচ্ছে? যাচ্ছে। strcpy, এটা দিয়ে বোঝানো হয় যে স্ট্রিং কপি করো। তাহলে এরকম strcpy এর পরে ব্র্যাকেট দিয়ে s1 আর s2 দিয়ে যদি এরকম লিখো তুমি, এমন s1 এ এমন একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিংটা কি হয়ে যাবে? কপি স্ট্রিং টু ইনটু s1, সরি, s2 এর স্ট্রিংটা s1 এ কপি হয়ে যাবে। ধরো তুমি s2 তে রাখলা হচ্ছে সিল্যাব, এটা s1 এ কপি করবা। সো তুমি এরকম দিলা, এখন s1 এর জাস্ট এইটুকু লিখলেই তোমার s1 এ এখন অটোমেটিক্যালি সিল্যাব কপি হয়ে চলে আসবে, স্ট্রিংটা কপি হয়ে যাবে। খুবই সহজ। এবং এগুলা কিন্তু কি ইউজার ডিফাইন না লাইব্রেরি ফাংশন? হ্যাঁ, কেউ পারি না? ম্যাম S2 এর ভ্যালুটা S1 এ বসবে। হ্যাঁ, s2 এর ভ্যালুটা s1 এ কপি হয়ে যাবে। কি ফাংশন? এই ফাংশনটার নাম কি, লাইব্রেরি না ইউজার ডিফাইন? user defined ইউজার ডিফাইন্ড। এটা কি ইউজার ডিফাইন করে দিল? না ম্যাম, লাইব্রেরি ma'am library function লাইব্রেরি ফাংশন লাইব্রেরিতে থাকে, স্ট্রিং ডট এইচ বলে একটা লাইব্রেরি আছে, হেডার ফাইল, ওইটাতে হচ্ছে এই ফাংশন গুলা থাকে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে strcat, মানে স্ট্রিং কে কনক্যাটিনেট করা। কনক্যাটিনেট মানে কি? জোড়া লাগানো। সো তুমি s1 আর s2 কে যদি এখন জোড়া লাগাতে চাও, এইটার পরে যেটা হবে, s1 আর s2 জোড়া লেগে যাবে, s1 এর পরে s2 আসবে। হ্যাঁ, concatenate string 2 onto the end of string 1. So s1 যদি হয় clab, তারপরে কোনো স্পেস টেস কিছু হবে না, আবার clab চলে আসবে, মার্জ করে দিবে দুইটা, এরকম দেখাবে। আরেকটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ। সো s1 এর লেন্থ প্রিন্ট করে দেখাবে। লেন্থ মানে টোটাল কয়টা ক্যারেক্টার আছে, কয়টা ক্যারেক্টার আছে s1 এ, 1 2 3 4। তাহলে এইটার পরে হচ্ছে এই ফাংশনটা 4 রিটার্ন করবে, লেন্থটা কাউন্ট করে দিবে। তো তিনটা ফাংশনই আমরা কোডে দেখে ফেলি। এই যে একটা হচ্ছে স্ট্রিং 1, এটা হচ্ছে হ্যালো, স্ট্রিং 2 এটা হচ্ছে ওয়ার্ল্ড, আর স্ট্রিং 3 টা আমরা একটা কাজে লাগাবো, দেখি। লেন্থ তো আমাদের লাগবে, লেন্থ ভ্যারিয়েবলটা। তো ফার্স্টে 6 যে আমরা এখানে উল্লেখ করে দিছি 6, এটা কি ম্যান্ডেটরি না, লিখে দাও? না করলেও হবে, ও নিয়ে নিবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে যে স্ট্রিং এর ক্ষেত্রে বেনিফিট।
আচ্ছা, এই যে string ডট এইচ হেডার ফাইল, এখানে হচ্ছে এই ফাংশন গুলো আছে, এই যে এই ফাংশন, string length, string copy, এগুলা। এটা যদি না লিখো দেখবা এরর দিবে। সো স্ট্রিং লেন্থ এর মধ্যে আমি পাস করলাম str1, সো string 1 দিলাম, তাহলে এটার লেন্থ হচ্ছে 5, 5 রিটার্ন করবে। 5 যেটা রিটার্ন করবে সেটা আবার লেন্থ ভ্যারিয়েবলে রেখে প্রিন্ট করছে, না করে আমি কি করতে পারতাম, ডিরেক্টলি এইটাই এখানে লিখে দিতে পারতাম, তাতেও সেম কাজই হতো। কপির কাজটা কি, স্ট্রিং 1 কে কপি করবে 3 এর মধ্যে, সো 1 এ যেটা থাকবে ভ্যালুটা 3 তে চলে আসবে। 1 এ কে আছে, হ্যালো আছে, 3 তে এখন হ্যালো চলে আসবে। কনক্যাটিনেট কি করবে, দুইটা যোগ করবে, স্ট্রিং 1 আর স্ট্রিং 2 কে মার্জ করবে, তাহলে হ্যালোর পরে ওয়ার্ল্ড লেখাটা চলে আসবে। মার্জ করলে কখনোই স্পেস আসে না, ঠিক আছে? যখন তুমি মার্জ করবা কোনো স্পেস আসবে না মাঝখানে। So আমরা করে দেখি, রান করি। দেখা যায় জি ম্যাম, দেখা যাচ্ছে। স্ট্রিং 1 এর লেন্থ দেখো 5, কপি করলো 1 কে 3 তে, তাহলে 1 এ ছিল হ্যালো, এখন স্ট্রিং 3 হচ্ছে হ্যালো। আর কনক্যাটিনেট করার কথা এই দুটা, এই যে হ্যালো ওয়ার্ল্ড, কোনো স্পেস নাই, একসাথে মার্জ করে দিছে।